দর্শক দেখছিলেন যে গতকাল রাতে কিন্তু গাজীপুরের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল আতঙ্কের সেই বাড়িতে কিন্তু প্রায় 20 জন শিক্ষার্থী কিন্তু হামলার শিকার হয়েছিলেন। যেই হামলার ঘটনার পর থেকেই কিন্তু উত্তাল হয়ে উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং যে নাগরিক কমিটি রয়েছে সেই নাগরিক কমিটির যারা নেতৃবৃন্দ রয়েছে তারা, এবং এই হামলার ঘটনাকে কেন্দ্র করে কিন্তু গতকাল রাতেই কিন্তু গাজীপুরের যে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানে আহত শিক্ষার্থীদের দেখতে এসেছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। এবং এরপরেই দেখেছি একটি কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং সার্জিস আলমের ফেসবুক থেকে একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল যে আজ কিন্তু গাজীপুরে গাজীপুরে একটি কর্মসূচি দেওয়া হয়েছিল। সেই কর্মসূচিকে ঘিরে কিন্তু সকাল থেকে আমরা দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং জাতীয় নাগরিক কমিটির যে নেতৃবৃন্দ রয়েছে সমন্বয়করা তারা কিন্তু গাজীপুরের যে জয়দেবপুর রাজবাড়ি মাঠ রয়েছে সেই মাঠে কিন্তু জড়ো হতে থাকে। এবং এরপরে আমরা দেখেছি দুপুর 1:30 নাগাদ কিন্তু এই রাজবাড়ি মাঠ থেকে কিন্তু একটু বিক্ষোভ মিছিল কিন্তু জয়দেবপুর যে রেলগেট এলাকা রয়েছে সেই রেলগেট এলাকা অতিক্রম করে কিন্তু আবারও এই রাজবাড়ি মাঠের সামনে অবস্থান নেয়। এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সদস্য সচিব রয়েছে আরিফ সোহেল তিনি কিন্তু এসেছিলেন এবং তিনি কিন্তু এখানে বক্তব্য রেখেছিলেন। তার বক্তব্যে তিনি যেটি বলেছিলেন যে আগামীকাল সকাল 10টার মধ্যে যদি এই হামলাকারীদের গ্রেপ্তার এবং গাজীপুরে যে আওয়ামী লীগের কার্যালয় এবং যে নেতাকর্মীদের বাসভবন রয়েছে সেগুলো সিলগালা করে যারা জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছিলেন তাদের যদি পুনর্বাসনের ব্যবস্থা না করা হয় তাহলে কিন্তু কঠোর কর্মসূচিতে যাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে মার্চ টু গাজীপুর যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু যোগ দিয়েছেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় দুই সমন্বয়ক রয়েছে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ তারা দুজনে কিন্তু এই কিছুক্ষণের আগেই কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু গাজীপুরের যে রাজবাড়ি মাঠ রয়েছে সেই রাজবাড়ি মাঠের সামনে কিন্তু যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যে সমন্বয়ক সহ যারা নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন এবং আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, হামলাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন তারা। এবং হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগেই কিন্তু তারা এখানে এসেছেন এবং এই মুহূর্তে কিন্তু তারা এই যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু অংশ নিচ্ছেন। ভাই আমার লাইভ চলে, ও কেমন আছেন? দর্শক দেখছিলেন যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম কিন্তু কিছুক্ষণ আগেই মার্চ টু গাজীপুর যে কর্মসূচি অর্থাৎ গতকাল রাতে যে সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে যে শিক্ষার্থীরা যে হামলার শিকার হয়েছিল সেই হামলার প্রতিবাদে কিন্তু আজকে যে মার্চ টু গাজীপুর কর্মসূচি দেওয়া হয়েছিল সেই কর্মসূচিতে কিন্তু তারা যোগদান করেছেন এবং তারা কিন্তু গাজীপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সড়কের উপরে বসে পড়েছেন এবং এখানে কিন্তু তারা বিক্ষোভ সমাবেশ করছেন। পাশাপাশি হামলাকারীদের বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। দাদা আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও একসাথে, আগুন জ্বালাও
শুনছিলেন কিন্তু হামলাকারীদের বিচারের দাবিতে কিন্তু বিভিন্ন স্লোগান দেওয়া হচ্ছে এবং সেই স্লোগানে কিন্তু সেই কর্মসূচিতে কিন্তু অংশ নিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে দুই কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সার্জিস আলম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সদস্য সচিব রয়েছেন আরিফ সোহেল, তিনিও কিন্তু এই কর্মসূচিতে অংশ নিয়েছেন। সুন্দর ছবি পাবেন ফিস্ট করে দেবেন। আমি কি চাই গতকালকের ঘটনা আপনারা সবাই জানেন। গাজীপুরের আমাদের ভাইদের উপর আওয়ামী সন্ত্রাসীরা গুন্ডার মতো হামলা চালিয়েছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই যে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান এই 2024 সালে সংগঠিত হয়েছে, এখানে কিন্তু ছিল না আমাদের হাতে কোনো রামদা, ছিল না আমাদের হাতে কোনো বন্ধু। আমরা কিন্তু আমাদের এই যে গলার আওয়াজ, এই যে হাত দিয়ে যে তালি মেরেছি, এই আওয়াজ দিয়ে আমরা রাজপথ প্রকম্পিত করেছি। এতে কিন্তু এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তার শ্বশুর বাড়ি দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা ওই ফ্যাসিস্টের খানাপোনাদের বলে দিতে চাই, আপনাদেরকে নিশ্চিত করতে আমাদের শুনছিলেন যে গতকাল রাতে যারা হামলার শিকার হয়েছিল সেই হামলার শিকারের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং এই মুহূর্তে তারা বলছেন বোল্ডোজার বোল্ডোজার বলে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আমরা দেখেছি যে একদল শিক্ষার্থী তারা দাবি জানাচ্ছিল আকম মোজাম্মেল হকের যে বাড়িতে হামলার শিকার হয়েছিলেন শিক্ষার্থীরা, সেই বাড়ি কিন্তু ভাঙার দাবিতে কিন্তু একদল শিক্ষার্থী এর আগেও স্লোগান দিয়েছে। এই মুহূর্তে কিন্তু গাজীপুরের যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়ক অবরোধ করে কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এই জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে শিক্ষার্থীরা এই বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছেন।
পুরো যে গাজীপুরের যে জয়দেবপুরের যে রাজবাড়ি ময়দান রয়েছে সেই রাজবাড়ি মাঠের সামনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে যে সড়ক রয়েছে সেই সড়ক ঘিরে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশো শিক্ষার্থী। এবং তারা কিন্তু স্লোগানে যেটি বলছিলেন যে যারা হামলার শিকার হয়েছেন তাদের বিচারের দাবিতে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছিলেন। পুরো এলাকা কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ এখানে যারা শিক্ষার্থীরা যে আন্দোলনে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন তারা বারবার বলছিলেন একদল শিক্ষার্থী যে বাড়িতে হামলা করা হয়েছে সেই বাড়ি কিন্তু বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে, সেই দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। যদিও আমরা দেখেছি কেন্দ্রীয় সমন্বয়করা তাদের বারবার বোঝানোর চেষ্টা করছিলেন যে কিছুটা সময় অপেক্ষা করার জন্য, অর্থাৎ প্রশাসনের পক্ষ থেকে তাদের নাকি আশ্বস্ত করা হয়েছে যে হামলাকারীদের গ্রেফতার করা হবে। সেই প্রশাসনের বেঁধে দেওয়া সেই সময় পর্যন্ত অপেক্ষা করার জন্য কিন্তু বারবার অনুরোধ করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা। কিন্তু একদল বিক্ষুব্ধ শিক্ষার্থী তারা কিন্তু বারবারই স্লোগান দিচ্ছিলেন যে বিচারের দাবিতে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন এবং তারা যেটি বলছিলেন যেখানে হামলা হয়েছে সেই বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে, এই দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভাই থাকেন না ভাই, কই যায় ভাই, করবে তো এগুলা ভাই, শুনতেছে শুনতেছে আপনাদের খেলা ভাই শুনেন না আপনি। আমাদের মধ্যে ইতিমধ্যে ভক্তরা সকল ছাত্র জনতা উপস্থিত হয়েছে। দর্শক শুনছিলেন যেটি জানাচ্ছিলাম যে গতকাল রাতে কিন্তু গাজীপুরের যে দাক্ষিণখান এলাকা রয়েছে সদর থানাধীন, সেই দাক্ষিণখান এলাকায় কিন্তু হামলার শিকার হয়েছিল যে শিক্ষার্থীরা। সেই হামলার শিকারের প্রতিবাদে কিন্তু আজ সকাল থেকে কিন্তু উত্তাল রয়েছে এই গাজীপুরের যে রাজবাড়ি এলাকার মাঠ রয়েছে সেই রাজবাড়ি এলাকার মাঠ, এবং এখানে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন। তারা যেটি বলছিলেন যে তাদের যে বিচার, অর্থাৎ যারা হামলা করেছেন তাদের বিচারের দাবিতে কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং তারা যেটি বলছেন যে তাদের বিচার না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই গাজীপুরের মাঠ ছাড়বেন না। বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কেন্দ্রীয় সদস্য সচিব আরিফ সোহেল তিনি এসেছিলেন, তিনি যেটি বলছিলেন যে আগামীকাল কিন্তু সকাল 10টা পর্যন্ত প্রশাসনকে যে সময় বেঁধে দেওয়া হয়েছে সেই সময়ের মধ্যে যদি বিচার করা না হয়, অর্থাৎ যারা হামলা করেছিলেন তাদের গ্রেপ্তার করা না হয়, তাহলে
হলে কিন্তু কঠোর কর্মসূচিতে যাবে তারা। পাশাপাশি যেটি বলছিলেন যে এই হামলার বিচার না হওয়া পর্যন্ত কিন্তু যারা এই মার্চ টু গাজীপুর কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা কিন্তু এই কর্মসূচি ত্যাগ করবেন না, অর্থাৎ গাজীপুর ত্যাগ করবেন না তারা এই হামলার যে বিচার সেই বিচার না হওয়া পর্যন্ত। দর্শক, এই ছিল মার্চ টু গাজীপুর যে কর্মসূচি, সেই কর্মসূচির বিস্তারিত পরবর্তীতে আপনাদের সঙ্গে আবারও যুক্ত হব। আমাদের সঙ্গেই থাকুন।